আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন। সো আপনাদের এত পরিমাণ মেসেজ আসতেছে যে ভাই ভিডিও ছাড়েন, ভিডিও দেন অ্যান্ড আপনার ভিডিও দেখে আসলে অনেক কিছু শিখতে পারতেছি। এই যে কমেন্টগুলা বা আপনাদের যে টেক্সটগুলা এগুলো আসলে ভিতর থেকে অনেক ভালো লাগা কাজ করে। যেটা সত্য কথা। বিকজ আমার একটা কথায় অথবা আমার একটা নলেজ শেয়ারের কারণে একটা মানুষ একটা জিনিস শিখতে পারতেছে। এটা আমার তো ভালো লাগারই কথা, তাই না? বিকজ আমি দিচ্ছি। সো ওইখান থেকে মানুষ শিখতে পারতেছে অ্যান্ড ভালো কিছু করতেছে অ্যান্ড আমাকে বলতেছে যে ভাই আরও ভিডিও দেন। তো এটা আমার ভালো লাগারই কথা। সো দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে না, ভিডিওটা কন্টিনিউ করি অ্যান্ড রেগুলার ভিডিও দিই অ্যান্ড আমি যেভাবে ট্রেড নিচ্ছি ওই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। সো তাতে আপনাদের শিখতে সুবিধা হবে অ্যান্ড এন্ট্রি নিতে সুবিধা হবে, মার্কেট বুঝতে সুবিধা হবে। কারণ একজন প্রফেশনাল ট্রেডার মার্কেটকে পড়ে কিভাবে এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। বিকজ মার্কেট সবাই পড়তে পারে না। ওকে, মার্কেট সবাই পড়তে পারে না। আপনার সামনে যে চার্টটা ওপেন করা, আমার সামনে সেম চার্ট ওপেন করা। সো আমি যেখান থেকে এন্ট্রি নিব আপনি সেখান থেকে এন্ট্রি নিতে পারবেন না, অথবা আপনি যেখান থেকে এন্ট্রি নেবেন আমি ওইখান থেকে চিন্তাই করব না। সো এইটাই হচ্ছে পার্থক্য। বিকজ একজন প্রফেশনাল, একজন নন প্রফেশনাল। সো এটা একটা পার্থক্য। ওকে, দ্যাটস ওয়াই মানুষের নলেজের প্রয়োজন অবশ্যই। সো এগুলো আসলে দু একদিনে হয় না নর্মালি। এটা কারোরই দু একদিনে হয় না, আমারও হয় নাই, আপনারও হবে না, কারোরই হবে না। সো সময় লাগবে, ঠিক আছে? সময় লাগবে, একটা নির্দিষ্ট সময়ের আগে কিছুই হবে না। সো আপনাকে সময় মাস্ট বি, সময় দিতেই হবে অ্যান্ড বেটারভাবে সময় দিতে হবে আপনাকে। শুধু সময় দিলেই হবে না। আপনি সময়টাকে দিচ্ছেন কিভাবে? শুধু স্বপ্ন দেখেই সময় দিচ্ছেন, বিষয়টা এরকম হইলে কিচ্ছুই হবে না, দিন শেষে ফলাফল জিরো। সো আপনাকে সময় দিতে হবে, মার্কেটকে দেখতে হবে, চার্ট দেখতে হবে, চার্ট অ্যানালাইসিস করতে হবে, মার্কেটকে পড়তে হবে, ক্যান্ডেল বাই ক্যান্ডেল বুঝতে হবে যে এইখান থেকে, এই লেভেল থেকে যে রিজেকশনটা আসতেছে, এই যে রিজেকশন ক্যান্ডেল, এটা আসলে কেন আসছে এখানে। ওকে, সো এই যে লজিকটা যখন আপনি বুঝবেন না, এইখান থেকে যে রিজেকশন আসলো, কেন আসলো, কি জন্য এখান থেকে সেলার অ্যাক্টিভ হইলো। ওকে, সো এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি বলতে পারবেন যে না ভাই আমি 50% ট্রেডার, আমি 50% ট্রেডার, আমি মার্কেট এখন পড়তে পারি, আমি বুঝতে পারি ভাই এখান থেকে কেন রিজেকশন আসছে। হ্যাঁ, এইখান থেকেই কেন সেলিং আসবে, এইখান থেকে কেন নয়, এইখান থেকেই কেন। সো এইটা যখন আপনি বুঝতে পারবেন তখনই আপনি বলতে পারবেন ভাই আমি 50% ট্রেডার। অ্যান্ড ভাই লস ট্রেডিংয়ের একটা পার্ট, লস ট্রেডিংয়ে হবেই, এটা খুব সিম্পল একটা রুলস। ওকে, লস ট্রেডিংয়ে হবেই। একজন প্রফেশনাল ট্রেডারও লস করে, একজন বিগিনারও লস করে। সো বিগিনারের ব্যালেন্স জিরো হয়ে যায়, প্রফেশনাল ট্রেডার ও ব্যালেন্স জিরো করে না। পার্থক্য শুধু এইখানেই। কথা কি অবশ্যই বুঝছেন? পার্থক্য শুধু এইখানেই। আপনি একদিনে ব্যালেন্স জিরো করবেন আর আমরা একদিনে স্টপ লস, আমার আমার স্টপ লস হিট হবে, এর বেশি না। ঠিক আছে, আমার স্টপ লস হিট হবে অ্যান্ড দেন পরের দিন আমি ওটা রিকভার করার মতো আমার কাছে অপরচুনিটি আছে, আমার কাছে ক্যাপিটাল আছে, আমার কাছে সময় আছে, আমার কাছে মার্কেট আছে, ভালো ভালো মার্কেট আছে, ভালো ভালো পেয়ার আছে। সো সব কিছু অ্যাভারেজ। সো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। বাট এই জিনিসটা না এক দুই দিনে আসে না, কারোরই এক দুই দিনে আসে না। বাকি সবাই মোটামুটি সবাই লচ করতে 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 একটা সময় মানুষ বুঝতে পারে যে না, আমার সমস্যাটা আসলে কোথায়। তখনই মানুষ নিজেকে শুধরানোর ট্রাই করে। আর এর মাঝখানে 95% মানুষ অথবা 90% মানুষ জোরে পড়ে যায় যে ট্রেডিং একটা স্কাম বা ট্রেডিং দিয়ে কিচ্ছুই হবে না, এটা থেকে এখানে শুধু লস আর লস। সো বিষয়টা এরকম না আসলে। আপনাকে সাকসেস হইতে হলো সময় অবশ্যই দিতে হবে। সো আর কথা না বাড়াই, এইখানে আমরা একটু যদি মার্কেট দেখি, আমরা কয়েকটা পেয়ার দেখি, ভালো মার্কেট পাইলে ট্রেড নিব, আদারওয়াইজ আমরা ট্রেড নিব না। ওকে, সো এইখানে ট্রেড নেওয়ার মতো অবস্থা নাই যদিও। সো আমরা এখান থেকে অ্যাভয়েড করি এটাকে। এখানে খুব সুন্দর একটা ট্রেড ছিল আমাদের, বিকজ মার্কেট স্ট্রাকচার মোটামুটি ডাউনে আছে। সো এই ক্যান্ডেলটা রেড হবে, জাস্ট একটু ওয়েট করে দেখেন। এটা রেড হওয়ার চান্স 90%। বাকিটা যদি গ্রিন হয় তাহলে আমাদের নেক্সট ক্যান্ডেলের ট্রেড আছে, প্যারা নাই। অ্যান্ড একটু ওয়েট করি আমরা জাস্ট। ওকে, সো জাস্ট হোল্ড অ্যান্ড এখান থেকে
দেখি প্রফিট বের করতে পারি কিনা। সো এর আগের সেশনটা মোটামুটি ভালো ছিল, 19 তারিখ 19শে জুন 10টা ট্রেড নিয়েছি, মোটামুটি সবগুলোই প্রফিট অ্যান্ড ওগুলো আপনারা দেখছেন। সো যদি ক্যান্ডেলের রিয়াকশন, আমরা কিন্তু ক্যান্ডেলের ওপেনিংয়ে ট্রেড নিব না, সো দেখা যাক আসলে মার্কেট কি করে। ওকে, মার্কেটের ডিরেকশন চেঞ্জ। ওকে, জাস্ট এখান থেকে আমি আপার ডিরেকশনে 3টা ট্রেড নিছি অ্যান্ড অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আমাদের ট্রেডটা প্রফিট নাকি লস হয় দেখা যাক। ওকে, সো আমি যদি একটু আপনাদেরকে জোনটা ড্র করে দেখাই আমি আসলে কেন ট্রেডটা নিছি, কি জন্য ট্রেডটা নিছি। সো এখান থেকে আমি রেক্টেঙ্গেল নিতে হবে। রেক্টেঙ্গেল কোথায়? ওকে, সো আমাদের ট্রেড আর মাত্র 16 সেকেন্ড আছে অ্যান্ড আমি যদি একটু, আমি আসলে এগুলো ড্রয়িং করি না তো, সো দ্যাটস ওয়াই আমি এই জিনিসগুলো বাইতে একটু সমস্যা হয়, কারণ এগুলো অনেক আগে ড্রয়িং করে ছেড়ে দিছি। সো ট্রেডটা মেবি প্রফিট হয়ে গেছে। ওকে, 3 2 1 বোম, বোম শট। জাস্ট 3টা ট্রেড নিছি, ইউরো জিবিপি ওটিসি মার্কেট অ্যান্ড এটা একটা শিওর শর্ট। সো ওয়াই আমি এখান থেকে ট্রেড নিছি কেন আসলে, ওকে জাস্ট এটা বোঝার ট্রাই করেন। অ্যান্ড ওকে, এখান থেকে জাস্ট একটা ট্রেড নিলাম বিকজ একটু রিস্ক আছে এখানে। কি রে ভাই, আমি এখানে তো পেন্সিল এখানে রেক্টেঙ্গেলে পাইতেছি না। ওকে, এই যে রেক্টেঙ্গেল, এটা কালারটাকে একটু চেঞ্জ করে দিই। ওকে, যেহেতু সেলিং এরিয়া সো আমরা এটাকে রেড রাখি, বেটার। ওকে, সো একটা জিনিস জাস্ট একটু দেখানোর ট্রাই করি যে কেন খুব পেইনফুল এই জিনিসটা। ওকে, সো একটু দেখেন জাস্ট। ভাই রে ভাই, এত পেইন দেয় আমার এটা। এই ডেটটা মেবি লস হয়ে যাচ্ছে। ওকে ফাইন, সমস্যা নেই, আমাদের লস হলো প্যারা নেই, বিকজ লস হলো আমাদের রিকভার। ওকে ফাইন, সো ডেটা প্রফিট। নলেজ ভাই, এগুলো হচ্ছে নলেজের পাওয়ার, ঠিক আছে? উইদাউট নলেজে মার্কেটে আসবেন, সো লস করবেন স্বাভাবিক, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? লস করবেন স্বাভাবিক, খুব সিম্পল একটা বিষয়, লস করবেনই। আর যখন নলেজ নিয়ে আসলে কাজ করবেন তখন আপনি প্রফিট খুব ইজিলি, প্রফিটে দেখা দিবে আপনার সাথে, ঠিক আছে? আপনার কিছু করতে হবে না, প্রফিট আপনার সাথে দেখা দিবে, ঠিক আছে? জাস্ট রেডে শিফট হলে এখানে একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিব। ওকে ফাইন, সো যদি এখানে এটা রিক্স আছে, এইটা রিক্স আছে কারণ এখানে ট্র্যাপ করবো অনেকটাই। ওকে, প্যারা নেই। যাক, আমি এই ট্রেডটা বেসিক্যালি কেন নিচ্ছি আসলে, দেখেন এখানে একটা জোন ড্র করছি যেখান থেকে সেলার কি করলো, খুব ভালো পরিমাণ সেল আসছে অ্যান্ড প্রিভিয়াসের জোনটাকে ব্রেক করে ফেলেছে। দ্যাটস ওয়াই এটা আমাদের জন্য একটা স্ট্রং সেলিং জোন, রাইট? সো সেলিং জোনকে যখন মার্কেট এই গ্যাপটাকে যখন রাখলো তো সবাই এখান থেকে কী করলো, আপনি দেখেন এখানে প্রিভিয়াস একটা স্ট্রং কি সেলিং জোন ছিল, এটা একটা আমাদের লস হয়ে গেছে, রাইট? সো আমরা এখান থেকে ট্রেড নিয়ে নিয়ে আগে, তারপরে সুযোগ মেবি দিবে না এখানে, মার্কেট এখানে কাহিনী করবে, কারণ এই জোনগুলোতে মার্কেট বেশি ট্র্যাপ করে। আর হচ্ছে এটা ওটিসি মার্কেট, সো এই জোনগুলোতে ট্র্যাপ অবশ্যই করবে। জাস্ট একটা, ওকে জাস্ট একটা সেল করছি। সো দেখেন একটা জিনিস দেখেন, এইখান থেকে আমরা যদি আরেকটু জোন ড্র করি অ্যান্ড জাস্ট কপি অ্যান্ড এটাকে জাস্ট দেখেন। ওকে, সো এটা কি, এটা একটা সেলিং এরিয়া, রাইট? এটা একটা স্ট্রং সেলিং এরিয়া যেখান থেকে মার্কেট বারবার সেলার অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে হিউজ পরিমাণ সেল হয়েছে, এখান থেকে রিজেকশন আসে সেল হয়েছে, মার্কেট যখন এখানে গেছে এখান থেকেও মোটামুটি সেল আসছে অ্যান্ড দেন যখন এটাকে মার্কেট ব্রেক করলো তখন সবার চিন্তা ভাবনা কি, মার্কেটে। ওকে, জাস্ট আপনারা এই জিনিসটা এটা খেয়াল করতে হবে না, এটা আমি পরে বোঝাচ্ছি, জাস্ট এইটা দেখেন এখন। ওকে, সো এইখান থেকে সবার চিন্তা ভাবনা কি, যখন ব্রেক করছে এখান থেকে সেল আসবে অ্যান্ড এই ক্যান্ডেলটা দেখেন এখানে পরপর এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের তুলনায় এই ক্যান্ডেলের সাইজ কি উইক। তো যখন বায়ার সেলিং জোনকে ব্রেক করে স্ট্রং মানে উইকনেস শো করছে, উইকনেস শো করার পরে কি সবাই সেফটি মার্জিন এখান থেকে সেল করতেছে, রাইট? সবাই সেফটি মার্জিন এখান থেকে কি সেল করতেছে, বিকজ এখান থেকে তো মার্কেট অ্যাগ্রেসিভ সেল আসছে অ্যান্ড প্রিভিয়াসে দেখেন লোকে ব্রেক করছে। সো মার্কেটে কি আসলো, অ্যাগ্রেসিভ সেল আসলো, এখান থেকে সেল আসার পরে এই জোনটা থেকে যখন বারবার রিজেকশন আসতেছে সবার চিন্তা আপনাকে এখান থেকে সেল হবে। সো অ্যান্ড
এই যে ক্যান্ডেলটা উইকনেস শো করছে, অ্যান্ড উইকনেস শো করার পরে ঠিক আছে সবাই সেফটি মার্জিন এই ক্যান্ডেল, এখানে অনেকে ট্রেড নিচ্ছে ট্র্যাপ, এখানেও যারা ট্রেড নিচ্ছে তারাও ট্র্যাপ মোটামুটি, ঠিক আছে। সো আমার কনফিডেন্স কেন হাই ছিল দেখেন, আমাদের ট্রেডগুলো প্রফিট কিন্তু। এখন আপনারা জাস্ট একটা জিনিস দেখেন, আমি এখানে ট্রেডগুলো আসলে কেন নিচ্ছি, বিকজ এখানে আমার স্ট্রং প্রাইস ছিল 500, কত 500 প্রাইস ছিল, মার্কেট এই প্রাইসটাকে ফিল আপ করবে, অ্যান্ড প্রিভিয়াস একটা জোন আছে যেই জোনে মার্কেট এই জোনটাকে ব্রেক করে দেবে, বিকজ মার্কেট এখানে সেফটি মার্জিন ইউজ পরিমাণ, যারা এখানে সেফটি মার্জিনের সময় পেয়েছে সবাই কিন্তু এখান থেকে সেফটি মার্জিনে সেল করছে। তো মার্কেট তো আসলে ওইভাবে চলবে না, মার্কেট তো ট্র্যাপ করবে, মার্কেট লিকুইডিটি কালেক্ট করবে, দেন একটা দিকে মুভ করার চান্স মার্কেটে থাকে, 90% চান্স থাকে মার্কেট লিকুইডিটি কালেক্ট করার পরে যে কোনো একদিকে মুভ করবে, ঠিক আছে। সো মার্কেট যখন এটাকে ফিল আপ করলো তখন আমি এখান থেকে সেলিং অপরচুনিটি খুঁজলাম, অ্যান্ড দেখেন মার্কেট যখন এই ব্যাক টু ব্যাক বায়ার কন্টিনিউ করলো অ্যান্ড স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করলো, ব্রেক করার পরে কি সেলার আসলো, আমি এই ক্যান্ডেলে প্রফিট করছি না। সো এইখান থেকে আমি কেন ট্রেড নিলাম সেলারে, অ্যান্ড এইখান থেকে আমি কেন সেলারে ট্রেড নিলাম না, আর এখান থেকে আমি বলছি যে যদি পাই তাহলে নিব, আর মার্কেট আমাকে দেয় নেই, অ্যান্ড আমি ক্যান্ডেল স্টিক কনফার্মেশন নেই, আগে ক্যান্ডেলের রিয়াকশন দেখে ট্রেড নিই, ওকে, আদারওয়াইজ আমি ট্রেড নর্মালি নেই না। অ্যান্ড এখান থেকে আমি এখান থেকে মিলিয়ন ট্রেড করছি কয়টা, 4টা ট্রেড নিয়েছি, অ্যান্ড এটা ডিপ শিওর শর্ট হওয়ার চান্স একবারে 99% শিওর যে এটা আমাদের প্রফিট হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, হ্যাঁ, বিকজ এই জোনটা ট্র্যাপ করছে মার্কেট, এইখানে সবাই কনফিডেন্স লো, এই যে অ্যাগ্রেসিভ বায়ার দেখা, অ্যান্ড মার্কেট এইখান থেকেই ফল করবে, অ্যান্ড মার্কেট অলরেডি যেই লিকুইডিটি জোন ছিল মার্কেট অলরেডি লিকুইডিটি কালেক্ট করে ফেলছে, সো মার্কেট এখন তো ডিরেক্ট ডাউনে মুভ করবেই। আমার যদি ট্রেড লস হয় আমাদের পয়েন্টের কারণে, মিডলিং পয়েন্টের কারণে ট্রেডটা লস হতে পারে, দেখা যাক মার্কেট কী করে। ও শিট, এইখানে জাস্ট গ্যাপ ডাউন ছিল, দেখেন আমি এই জিনিসটা ফলো করি নাই, শিট গ্যাপ ডাউন ছিল, প্যারা নেই চিল, আমি এখান থেকে প্রফিট বের করে নেব, প্যারা নেওয়ার কিচ্ছু নেই, জাস্ট ওয়েট অ্যান্ড সি। 4টা ট্রেড লস হয়েছে তো সমস্যা নেই, ট্রেডটা মার্কেট এখানে গ্যাপ ডাউন দিছে আমি জিনিসটা খেয়ালই করি নাই, ঠিক আছে, ওকে ফাইন। সো এখান থেকে আমি কিছু মাল্টিপল ট্রেড নিলাম, অ্যান্ড এটা দেখেন কি করে মার্কেট, ওকে লস তো দেখছেন, প্রফিটটা দেখবেন না, সো একটু ওয়েট করেন, আর তো মাত্র 28 সেকেন্ড 27 সেকেন্ড, সো একটু ওয়েট করেন। সো দেখা যাক লাস্ট পর্যন্ত মার্কেট আসলে কি করে, আমাকে প্রফিট দেয় নাকি লস দেয়। প্রফিট হলেও দেখবেন, লস হলেও দেখবেন, জাস্ট ট্রেডিং এর লস একটা পার্ট, প্রফিট যেরকম একটা ট্রেডিং এর পার্ট, লসটা ট্রেডিং এর পার্ট, সো যে কোনো একটা হবেই ভাই, প্রফিট লস যে কোনো একটা হবেই, তাই না। প্রেডিকশন ঠিক ছিল কিন্তু আমাদের এন্ট্রির জন্য লস, সো এই জিনিসগুলো আসলে আমার বিন্দু পরিমাণ আফসোস হয় না, বিকজ আমার প্রেডিকশন বাই 100% গ্যাপ আপ দিচ্ছে, ওকে। সো আমি যে জিনিসটা বলি এই জোনগুলোতে মার্কেট প্রচুর পরিমাণে ট্র্যাপ করে, অ্যান্ড এইখান থেকে তো প্রফিট আমি বের করব। মার্কেট কতটুকু লস দিবে জাস্ট আমি এই জিনিসটা দেখতে চাই, ঠিক আছে, মার্কেট কতটুকু লস দিবে দেখেন, একবারে ব্যালেন্স মানে হাই রিস্ক নিয়ে ফেলছি আমি এখানে। কেন হাই রিস্ক নিছি আমি, মার্কেট ভাই 31টা ট্রেড নিছি আমি এখানে, ওয়াই, সো কেন 31টা ট্রেড নিছি আমি এখানে $55 করে, অ্যান্ড এইখান থেকেই কেন আমি এর আগেও নিচ্ছি কিন্তু আমি রিস্ক, বাট এইখানে আমি খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছি, অ্যান্ড এটার প্রতি আমার কনফিডেন্স এত পরিমাণ হাই হয়, এখান থেকে প্রফিট 99% শিওর আমি এখান থেকে প্রফিট বের করবো, 99%। দেখেন মার্কেট কই আসতেছে, আমার ফেভার আসতেছে, সো প্রফিট বুম। অ্যান্ড আমাদের টিপি ব্যালেন্স দেখেন কই গেছে, 2000 সামথিং মেবি 2300 নিয়ে আসছিলাম, না এখন 3496। সো মার্কেট বাই ট্র্যাপ করবেই, কিন্তু জাস্ট আপনাকে রিল্যাক্স মাইন্ডে থাকতে হবে, আপনাকে জানতে হবে কোথায় কি হইতে পারে। মার্কেট যখন এখানে আমাকে ট্র্যাপ করছে দেখেন, অ্যান্ড গ্যাপ আপ দিছে, এই জাস্ট সামান্য গ্যাপ আপটা আমাকে এত পরিমাণ কনফিডেন্স ভিতর থেকে ভাড়ায় দিছে যে আমি এখানে ফুল ব্যালেন্সের রিস্ক নিয়ে ফেলছি, আমি জাস্ট $200 রেখে বাকি পুরাটা ডলার আমি এখানে দিয়ে দিচ্ছি। সো আমার এত পরিমাণ কনফিডেন্স এখানে হাই ছিল, আমি যদি এখানে লস করতাম আজকে হয়তো বা আমার স্টপ লস যেত শেষ, আমার এখানে স্টপ লস হিট হইতো, এই তো এর বাইরে কিছু না। সো
নলেজ থাকলে ভাই আপনি মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার অবভিয়াসলি আপনাকে আপনার ক্যাপিটাল থাকতে হবে ভাই। $200 $500 দিয়ে আসলে ট্রেডিং হয় না, এটা বাস্তব সত্য কথা। যারা মনে করেন যে আপনাকে $10 দিয়ে শুরু করতে বলে বা $50 দিয়ে শুরু করতে বলে, বা এগুলো স্ক্যাম, 100% স্ক্যাম। বিকজ $100 দিয়ে ট্রেডিং হয় না ভাই। ট্রেডিং এটা বিজনেস ভাই। $100 দিয়ে আপনি কী বিজনেস করবেন আমার বলেন? 10,000 মানে 10,000 টাকা দিয়ে আপনি কিসের বিজনেস করবেন? ট্রেডিং, যেখানে আপনি 80 লাখ টাকার স্বপ্ন দেখেন দিনে। সো $100 দিয়ে, $50 দিয়ে, $10 দিয়ে, এগুলা দিয়ে ভাই অন্তত ট্রেডিং না, ঠিক আছে? আপনি অন্য বিজনেস করেন যে এটা দিয়া, ট্রেডিং না অন্তত। মানুষ যেখানে এসে লক্ষ লক্ষ কোটি টাকার মানে কোটি টাকার স্বপ্ন থাকে, সেখানে এসে আপনি যদি বলেন যে ভাই আমি $100 দিয়ে $1,00,000 বানাবো, $1,000 বানাবো, সো এগুলা ভাই রেয়ার, খুব রেয়ার, বুঝছেন? আপনি $100 দিয়ে $1,000 বানাতে পারবেন, আপনি কালকে আবার লস করে বসে থাকবেন, কালকেই ব্যালেন্স জিরো। এটা ভাই অহর হইতেছে। সো আপনার কাছে ব্যাকআপ মানে থাকতে হবে। আমি এখানে 63 নিয়ে নামছি, আমার ব্যাকআপ মানে অবভিয়াসলি আছে। আমার স্টপ লস বললাম না, আমার স্টপ লস। আমি এখানে এত হাই রিস্ক কেন নিছি? আমি স্টপ লস, এটা আমি এই জন্য হাই রিস্ক নিছি। অ্যান্ড আমার এখানে কনফিডেন্স ছিল। প্রিভিয়াসে যখন আমাকে লস করেছে, আমার এখানে কনফিডেন্স 100% ছিল যে কনফিডেন্স এখান থেকে আমাকে ডাউনে আসবে। অ্যান্ড আমার এই ট্রেডের প্রতি বিন্দু পরিমাণ আফসোস নাই, বিকজ মার্কেট, আমার প্রেডিকশন ঠিক ছিল, মার্কেট আমাকে গ্যাপ আপ দিয়ে লস দিয়ে মানে গ্যাপ আপ দিয়ে লস করাইছে, অথবা আমার এন্ট্রির কারণে লস হয়েছে। সো এইগুলার জন্য আমি কখনোই আফসোস করি না। যখন দেখি ভাই আমার এন্ট্রি পয়েন্টের কারণে আমার লস হয়েছে, তখন আমার বিন্দু পরিমাণ আফসোস হয় না, বিকজ আমার প্রেডিকশন ঠিক। আমি রেড ক্যান্ডেল চাইছি, রেড ক্যান্ডেল হয়েছে, সো এটার জন্য আমার আফসোস নেই, ঠিক আছে? এইখানে আমি মোটামুটি 100% শিওর ছিলাম। মানে 100% মার্কেটে 100% বলে কিছু হয় না, বাট আপনার কনফিডেন্স ভিতরে 100% থাকা লাগবে, ঠিক আছে? এইখানে আমার কনফিডেন্স 100% ছিল যে এখানে ক্যান্ডেল রেড হবে, অ্যান্ড আরেকটু বড় সাইজ হওয়ার কথা ছিল, বাট ট্র্যাপ করছে। সো সমস্যা নেই, এরপরে ক্যান্ডেল আমরা মোটামুটি রিকভার করে ভালো একটা প্রফিট নিয়ে আসছে। দেখেন, রিস্ক বাই নিতে হবে, রিস্ক ছাড়া না, রিস্ক ছাড়া কিছুই হবে না। সো ট্রেডিংয়ে আসলে যে রিস্ক নেবেন না, এটা আসলে হয় না। ট্রেডিংয়ে আসলে রিস্ক নিতে হবে আপনাকে, অ্যান্ড অবভিয়াসলি আপনাকে ভালো একটা স্ট্যান্ডার্ড ক্যাপিটাল নিয়ে আসতে হবে, তখনই আপনি প্রফিট করতে পারবেন। অ্যান্ড যেহেতু লস একটা পার্ট, দেখেন আমার লস হয়েছে, আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি কি লস করি নাই ভাই? সো লস আমি যেহেতু করছি, অ্যান্ড প্রফিটও তো করছি আমি, অ্যান্ড প্রফিটে আমার লসটা রিকভার হয়ে অ্যান্ড আমি প্রফিটে চলে গেছি। সো এই জিনিসটা আপনিও পারবেন। নলেজ লাগবে, ক্যাপিটাল লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে, সো এর বাইরে কিছু না, ঠিক আছে? অ্যান্ড একটা জিনিস আমি বারবার বলতেছি, দেখেন মার্কেট এখান থেকে কিন্তু পড়তেছে, অ্যান্ড পড়ার সিস্টেমটা দেখছেন, সবাই ট্র্যাপ করে পড়তেছে। কিন্তু দেখেন এখান থেকে গ্যাপ ডাউন দিছে, এই যে আমি হলে এখানে ট্রেড নিতাম না, 100% এখানে আমি ট্রেড নিতামই না, ভুলেও না, ঠিক আছে? সো এখানে যারা গ্যাপ ডাউন দিছে, ও ভাই সেল কর। মার্কেট রেজিস্ট্যান্স এরিয়া থেকে মোটামুটি সেলার অ্যাক্টিভ হয়েছে, প্রিভিয়াস ক্যান্ডেল ইনগালফ করছে, সেল কর। সবাই মনে করেন যে উড়াদুরা এখানে সেল মারতেছে, অ্যান্ড মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলকেই ইনগালফ করে ফেললো মোটামুটি। তো বিগিনাররা মোটামুটি এখানেই ফাঁসে, ঠিক আছে? বিগিনাররা মোটামুটি এখানেই ফাঁসে। সো খুবই সাবধানে ট্রেড নেবেন, অ্যান্ড প্রত্যেকটা ট্রেডের পিছনে লজিকটা আসলে বুঝতে হবে আপনাকে, ঠিক আছে? প্রতিটা ট্রেড কেন নিচ্ছেন, কী কারণে নিচ্ছেন, লস হয়েছে কেন, প্রফিট হয়েছে কেন, এই জিনিসটাকে বের করেন, তখনই আপনি নিজেকে প্রফিটেবল ট্রেডার বলতে পারবেন, আদারওয়াইজ না। নামের পাশে ট্রেডার লাগাই দিলেই ট্রেডার হওয়া যায় না আসলে, ক্লিয়ার? সো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, অ্যান্ড মার্কেটকে সময় দেন, বেটার কিছু করতে পারবেন। অ্যান্ড ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলেও আমাকে টেক্সট করবেন, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করবেন, অ্যান্ড অথবা আমাদের পাবলিক গ্রুপে যদি জয়েন হতে চান, সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের পাবলিক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। যে কোনো ইনফরমেশন জানার জন্য, ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের টেক্সট করতে পারেন টেলিগ্রামে অর হোয়াটসঅ্যাপ, যেখানে আপনার ইচ্ছা। অ্যান্ড আমাদের পাবলিক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি মন চায়, আমি কাউকে বলবো না, যদি মন চায় আপনাদের ভালো লাগে, সেক্ষেত্রে আপনারা জয়েন হয়ে নিতে পারেন। ইনশাল্লাহ আপনাদের জন্য বেটার কন্টেন্ট নিয়ে আসবো, অ্যান্ড আপনাদেরকে বেটার নলেজ দেওয়ার ট্রাই করব। অন্তত একজন প্রফিটেবল ট্রেডার কীভাবে হইতে হয়, এই জিনিসটা অন্তত ক্লিয়ার করাই দেবো, প্রমিস। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে, অ্যান্ড সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।